আরে শিলকুমার এসে গেছেন, শিলকুমার এসে আরে গেছেন। সরুন সরুন, রাস্তা ছাড়ুন, রাস্তা ছাড়ুন। ওনাকে আগে ভেতরে যেতে দিন, পরে কথা বলবেন, পরে। আসুন। হ্যাঁ এই আমি যে, এখানে এখানে বসো। ওকে। সরি ভাই আমি লেট হয়ে গেছি। বম্বে ট্রাফিক তুমি তো জানোই কি না, রকম। না, কোনো ব্যাপার না। ওকে স্টার্ট দ্য মুভি। আসলে কাম অন same স্টার্ট দ্য ফিল্ম। আরে এখন তো স্টার্ট দ্য ক্যামেরা ফিল্ম। আছে। ক্যান উই আরে স্টার্ট? দেখুন এখনো কি তো হলো। আসেনি। ইটস আ লাভলি ফিল্ম। আমি আমার ফ্যানদেরকে বলবো ছবিটা যেন দেখে। Yes. আমরা প্রচুর খেটেছি আর Actually, we should go. Excuse us, We please. are getting late, okay? Sorry. Thank you so Thank you much. so much. Bye. Bye, everybody. Thank you. কি হলো স্যার? আপনি ফোন করে যাচ্ছেন, রিলের কি হলো? আরে ভাই, সেজন্যই তো ফোন করছি। এখনো পর্যন্ত রিলটা কেন এলো না? Good Good evening, evening, sir. sir. হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কি হচ্ছে স্যার? ট্রায়াল হবে নাকি ক্যান্সেল হয়ে না না, গেল? নিশ্চয়ই, অবশ্যই হবে। কিন্তু শিল তো চলে গেছে। কি? সেল চলে গেছে? হ্যাঁ। আমার তো সর্বনাশ হয়ে গেল ভাই। বাই দ্য ওয়ে স্যার, আমাদেরকেও যেতে হবে। আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, খুব জরুরি কাজ আছে। দেখুন, শুনুন, আপনারা একটুখানি বসে যান। প্রোডাকশন কন্ট্রোলার ফিল্ম নিয়ে এলো বলে। এই যে ফোন এসে গেছে। এক্সকিউজ মি, এক মিনিট। আর কতক্ষণ wait কি যে করবো? হচ্ছে? প্রবীণ, রিল কোথায়? এক্ষুনি এসো। হোয়াট? কি হয়েছে প্রোডিউসার স্যার, কি হয়েছে? আমার ছেলে, কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলেকে কেউ খুন করেছে। কি? কর্তব্যরত অফিসার যিনি বম ব্লাস্টে প্রাণ দিয়েছেন সেই অদিতিকে আজ সারা শহর অশ্রুজলে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। অদিতি, যিনি তার পুরো কর্মজীবন সৎ এবং সাহসিকতার সঙ্গে কাটিয়েছেন, যার ওপর পুরো সিআইডি টিমের গর্ব ছিল, তিনি আজ নিজের অন্তিম যাত্রায় চলেছেন। আপনারা একদম কিছু বলবেন না। ও একটা দোষী আর ওকে শাস্তি পেতেই হবে। স্যার, আমি যাব এই কাজটা করতে। তুমি? ইয়েস স্যার। ওই লোকটা কিন্তু শুধুমাত্র মেয়েদেরই টার্গেট করে। আমি গেলে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। শাস্ত্রক তুলাত, সাবধান! শাস্ত্রক তুলাত, সালামি দেব, জেনারেল স্যালুট, সালামি সাস। হ্যালো, মার্ডার কোথায়? এলপি ফিল্মসের স্টোর রুমে? ঠিক আছে, আমরা আসছি। দয়া, ফ্রেডরিক্স আর দক্ষকে নিয়ে তুমি চলে যাও। আমি এখানে এসপি স্যারের সঙ্গে থাকছি। স্যার এখানে স্যার। এই লাশ প্রথমে কে দেখেছে? আমি দেখেছিলাম স্যার। কি নাম তোমার? স্যার আমার নাম প্রবীণ কুমার স্যার। এখানে কি করতে এসেছিলে? আমাদের যে সিনেমাটা আসছে না স্যার, দিল নে কাহা, আমি ওটার প্রোডাকশন ম্যানেজার স্যার। আমি এখানে এসেছিলাম ফিল্মের রিল নেওয়ার জন্য, কিন্তু আমি যখন এখানে এলাম তখন দেখলাম যে এখানে রোহনের লাশ পড়ে আছে স্যার। স্যার আমি তো অজ্ঞান হয়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিয়েছি স্যার। যখন আপনি এখানে এসেছিলেন কোনো অদ্ভুত ব্যাপার দেখেছিলেন? অন্য কোনো লোককে এখানে দেখেছিলেন? না স্যার, আমি যখন এসেছিলাম তখন কেউ তো ছিল না। না, কেউ তো ছিল। কেউ তো ছিল।
যে খুব খারাপ ভাবে এর গলা আঁচড়ে দিয়েছে, আর এই কাজ কোনো 4 পেয়ে জন্তুই করতে পারে। মানে কোনো জানোয়ার? মানে কোনো জানোয়ার? হ্যাঁ, চিহ্ন দেখে তো এমনটাই মনে হচ্ছে যেন জংলি বেড়াল বা চিতার মতো কোনো জন্তুই এই কাজ করেছে। কিন্তু একটা জানোয়ার ওকে আক্রমণ করবে কেন? এই ছেলেটি হয়তো হঠাৎ করে এই রুমে চলে আসে, ভয় পেয়ে যায় আর ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। আমায় একটু ওটা পাস করো তো, কিছু দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, দাও। দেখেছো? জন্তুর দাঁত। দাঁত এত ছোট? হ্যাঁ, এর উপরে কোনো বেড়াল হামলা করেছে, একদম হঠাৎ করে এর ওপরে ঝাঁপিয়ে পড়ে আর গলা আঁচড়ে দেয়। আর এই দেখো, আশেপাশে এই যে এত লোম ছড়িয়ে আছে, দেখো এগুলো বেড়ালের লোম। বুঝতে পারছি না যে কোনো বিড়াল যদি ওকে অ্যাটাক করে থাকে তাহলে এত লোম পড়ে আছে কেন এখানে? যদি এই ছেলেটার খুন কোনো একটা ছোট বিড়াল করে থাকে, তাহলে সেই বিড়ালটা এই ঘরে ঢুকলো কি করে? আর এই ছেলেটাকে মারার পর ওই বিড়ালটা কোথায় গেল? স্যার, একটাই রাস্তা আছে। বিড়ালটা এখান দিয়ে এসেছে আর এখান দিয়েই চলে গেছে। যদি ওই বিড়ালটা এই দরজা দিয়েই যায়, তাহলে এই রাস্তা দিয়েই নিশ্চয়ই গেছে। এখানে এত রক্ত পড়ে আছে, এই মাটিতেও নিশ্চয়ই রক্তের দাগ থাকবে। এটা কি? পাথর? কোনো আংটি থেকে পড়েছে। লোকেরা নিজের ভাগ্য বদলানোর জন্য এটা পরে। এটা তো রক্ত লেগে আছে। এই পাথরটা ওই ছেলেটার না তো? না, ওই ছেলেটির আঙুলে কোনো আংটি নেই। যদি এই পাথরটা ওই ছেলেটার না হয়, তাহলে নিশ্চয়ই ওই খুনি বেড়ালটার হবে যে ওকে মেরেছে। আজকাল বিড়ালও আংটি পড়ছে। দক্ষ এটা বেড়ালেরও হতে পারে বা ওর কোনো আত্মীয়র হতে পারে। বেড়ালটা এখানে নিজে এসেছিল, অথবা কেউ ওকে সঙ্গে করে নিয়ে এসেছিল, আর বেড়াল দিয়ে এই খুনটা করিয়েছে। বুঝেছো? ডক্টর অঞ্জলিকা, এবার আপনার সাহায্য ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের সম্মান এবার আপনার হাতে। যাক, কোনো এক সিআইডি অফিসার সত্যিটা বললো তো। আমরা মিথ্যে কবে বলি ডক্টর অঞ্জলিকা? এবার তো এই পাথরটাই কিছু বলতে পারবে। দয়া, দক্ষ ঠিকই বলেছে। যদিও এই পাথরে তো কোনো ফিঙ্গারপ্রিন্ট দেখা যাচ্ছে না। এবারে কেউ ফাঁসতে চলেছে। এটা আবার কি? কোনো ফাঙ্গাস? পাথরের উপর জালের মতন কিছু লেগে আছে। কেমন জাল এটা? ল্যাক্টোডেকটিস ম্যাকটিনস। এর মানে কি ডক্টর অঞ্জলিকা? 1 মিনিট। ব্ল্যাক উইডো স্পাইডার, ল্যাক্টোডেকটিস ম্যাকটিনস। এটা এই কালো মাকড়সার বায়োলজিক্যাল নাম। খুবই বিষাক্ত হয়ে থাকে এই মাকড়সা। এরই জাল এই পাথরের উপরে লেগে আছে। অ্যামেজিং! বিশ্বাসই হচ্ছে না যে এই মাকড়সার জাল আমাদের দেশে থাকতে পারে। আমাদের দেশে তো এই মাকড়সা পাওয়া যায় না। ব্ল্যাক উইডো স্পাইডার কিন্তু পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। কালো মাকড়সা মানে ব্ল্যাক উইডো স্পাইডার পৃথিবীতে শুধু আমেরিকা আর ইউরোপের কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তাহলে এই মাকড়সার জাল এই পাথরে কি করে এলো? কেউ রিসার্চ করার জন্য হয়তো কিছু মাকড়সা এখানে এনেছিল। স্যার, আশপাশের যত জুলজিক্যাল সেন্টারের ইনস্টিটিউটস আছে সব জায়গায় এই মাকড়সার ব্যাপারে খোঁজ নিয়েছি।
তারপর জানতে পেরেছি যে 1993 মানে 1993 সালে মুম্বাইয়ের ডক্টর দীপঙ্কর ব্ল্যাক উইডো স্পাইডারের বিষ নিয়ে রিসার্চ করার জন্য আমেরিকা থেকে কিছু স্পাইডার আনিয়েছিল। দক্ষ, তুমি কি এটা খোঁজ নিয়েছো রিসার্চের পর মাকড়সাগুলোর ঠিক কি হয়েছিল? আগে হ্যাঁ, রিসার্চের পর ওই মাকড়সাগুলোকে শান্তিবন ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ন্যাশনাল পার্কে যেখানে এই বিষধর মাকড়সাগুলোকে ছাড়া হয়েছে ওখানে নিশ্চয়ই কাউকে যেতে দেওয়া হয় না। তাহলে এই পাথরের আংটি পরা লোকটা ওখানে ভেতরে গেল কি করে? স্যার 5 বছর আগে শান্তিবন ন্যাশনাল পার্ক সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। দক্ষ, আমাদের খুব তাড়াতাড়ি এই শান্তিবন ন্যাশনাল পার্কে যেতে হবে। দয়া, Okay, sir. তুমি জানো এই মাকড়সাকে ব্ল্যাক উইডো কেন বলা হয়? কেন? কারণ এই মাকড়সা পুরুষ মাকড়সাকে খেয়ে নেয় আর বিধবা হয়। এই কেসে হয়তো তাই হয়েছে, পুরুষটাকে কেউ খেয়েছে। মনে হয় কারোর যাতায়াত নেই এখানে। এই শহরে এমন কোনো জায়গা আছে যেখানে কেউ যাতায়াত করে না? এখানে এত লোক থাকে যে কোনো কোণা ফাঁকা নেই। জলের বোতল, খাবার জিনিস, এমন কোনো জায়গা নেই যেখানে লোকে যায় না। প্লাস্টিকের বোতল, নোংরা ফেলে দেয় আর চলে যায়। চারিদিকে ভালো করে দেখো, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, কি হলো ফ্রেডি? এই দেখুন স্যার। কেউ এখানে লাশ পুঁতে দিয়েছে? মনে হচ্ছে আজকালের মধ্যেই পুঁতেছে। কাটা মাথা। দক্ষ, এই কাটা মুন্ডুটা তো নকল, মাটি দিয়ে তৈরি। এই হাতটাও নকল, রাবারের তৈরি। স্যার, এই মাথা আর হাত এখানে পুতলো কেন? নকল লাশ। মনে হচ্ছে এখানে কোনো ফিল্মের শুটিং হয়েছিল, আর যাওয়ার সময় ওই লোকগুলো এই মূর্তিটা নিয়ে যেতে ভুলে গেছে। ভাউচার, ডেটও লেখা আছে, 3 দিন আগের। স্যার, এর উপর তো এলপি প্রোডাকশন লেখা আছে। এলপি প্রোডাকশনস, এটা তো ওই প্রডিউসারের কোম্পানি যার ছেলে খুন হয়েছে। আরে স্যার, আপনারা এখানে কি খবর? কিছু জানার ছিল আপনার থেকে, দেখি আপনি কিছু বলতে পারেন কিনা। আরে স্যার, জিজ্ঞেস করুন না। আপনার এই ফিল্ম ইউনিটে কোন কোন লোকের পাথর পরার শখ আছে? পাথর? হ্যাঁ, পাথর মানে দামি স্টোনস, হিরে মুক্ত। এই দেখো, এই নীলা কে পরে? এই রকম পাথর তো আমি শুধুমাত্র একটা লোককেই পড়তে দেখেছি। কে সেই লোকটা? স্যার, শীল কুমারকে। শিল কুমার? ওই ওই সুপারস্টার? আগে হ্যাঁ, ওই। আকাশে যতগুলো গ্রহ আছে, মঙ্গল, বুধ, রাহু, কেতু, সব ওর মুঠোতে বন্ধ থাকে। স্যার, আপনারা এখানে থাকুন, আমি শিল কুমারের সাথে দেখা করে আসছি। কেন? স্যার, এক মিনিট। স্যার, ওই হয়তো শিল কুমার আমার ভবিষ্যৎ বলে দিতে পারে। এটা হয়তো বলে দিল যে আমার প্রমোশন কবে হবে, আমার বিয়ে কবে হবে। আরে ভাই, বিয়ের ব্যাপারে তো আরে স্যার, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি জানে যে উনি দুনিয়ার সব পাথর হাতে পরে রেখেছেন। উনি তো রাহু আর কেতুর মুখও আলাদা আলাদা দিকে ঘুরিয়ে রেখেছেন। সেটা কি করে? স্যার, উনি ডান হাতের বুড়ো আঙুলে 2টো আংটি পরে রেখেছেন। রাহুর মুখ ভেতরের দিকে আর কেতুর মুখটা বাইরের দিকে। ভাই, তাড়াতাড়ি শিলকুমারের বাড়িতে চল, আমাদের নক্ষত্রের দিশা পাল্টে যাবার আগে। শিলকুমার আছেন? উনি আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি?
সিআইডি কে ডেকেছে? আমি জানতাম এরকম কিছু একটা হবে। কি হবে? আপনি কি বলতে চান? হ্যাঁ? আপনি কে? আমি একজন ভেটেরিনারি ডাক্তার, পশু চিকিৎসক। এখানে কি করছেন? আমি শিলকুমার বাবুর বিড়ালকে দেখতে এসেছি, কিন্তু ও মারা গেছে। কি? শিলকুমারের বেড়াল মারা গেছে? আমি আগেই জানতাম এক না একদিন এইটাই হবে। কেন? খুবই ভয়ঙ্কর বিড়াল ছিল স্যার, একদিন তো আমার ওপরই হামলা করেছিল। ওই বিড়ালের লাশটা কোথায়? ওখানে শিলকুমার বাবু বিড়ালটাকে পুঁতছে। পুঁতে দিচ্ছেন? অভিজিৎ, তুমি এখানে? তোমরা এখানে কি করছো? এই কথাটা তো আমিও তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি এখানে কি করছো শিলকুমারের সাথে? এই ধরনের প্রশ্ন করার মানেটা কি? এই শিল আমার খুব ভালো বন্ধু। শিলকুমার আপনার বেড়াল মারা গেল কি করে? আসলে আসলে কি হয়েছে, ডক্টর বলছেন যে ওকে বিষ দেওয়া হয়েছিল। ওই বিড়ালটা হয়তো ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলেছিল। ওষুধটা আমি ভিতরে পড়ে থাকতে দেখেছি। ডাক্তারবাবু, আপনার কি মনে হচ্ছে যে ইঁদুর মারার বিষ খেয়ে মরেছে বিড়ালটা? জানি না। অভিজিৎ, এই বিড়ালটাকে এখানে পোতা ঠিক হবে না। কেন? আমাদের এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। বিড়ালকে ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে? কোনো বড় ব্যাপার? হ্যাঁ। কি ব্যাপার? কেউ কি আমায় মারতে চেয়েছিল এই বিষ দিয়ে? শিলকুমার বাবু, মনে হয় এই বিড়ালটা কাউকে খুন করে দিয়েছে। খুন? হ্যাঁ, খুন। যদি এই বিড়ালটা বেঁচে থাকতো তাহলে একে গ্রেফতার করা হতো, আর সঙ্গে আপনাকেও। ফিল্ম প্রডিউসারের ছেলে রোহনের লাশ যেভাবে স্টোর রুমে পাওয়া গেছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওকে বোধহয় কোনো জঙ্গলি বেড়ালে মেরেছে। আর শিলকুমারের কাছেও এই রকম ভয়ানক বেড়াল ছিল। এর থেকে সন্দেহ হয় হয়তো ওই বেড়ালকে দিয়ে এই খুন করানো হয়েছে। তা সত্ত্বেও তুমি ওই বেড়ালকে পুঁততে শিলকুমারকে সাহায্য করেছিলে। কিন্তু স্যার, শিলের বিড়ালের সঙ্গে এই খুনের কি সম্পর্ক? অভিজিৎ, এটা সন্দেহ, প্রবল সন্দেহ। আর সব থেকে খারাপ আর বড় কথাটা হলো যে তুমি তোমার বন্ধুকে সাহায্য করছো এই খুনটাকে চাপা দিতে। স্যার, আমি? স্যার, আজ পর্যন্ত এইভাবে কেউ আমার উপরে কোনো অভিযোগ করেনি। এই কেসের পুরো তদন্ত না করেই তুমি বিড়ালটাকে জমিতে পুঁততে সাহায্য করছিলে। স্যার, ডক্টর এই বিড়ালটাকে ভালো করে দেখেছিল। উনি বললেন যে মৃত্যু বিষের কারণেই হয়েছে। শিলকুমারের বাড়িতে ইঁদুর মারার ওষুধ আমি নিজে দেখেছি স্যার। আমার মনে হয়েছে বিড়াল হয়তো ওই ওষুধটাই খেয়ে ফেলেছিল। শিলকুমার সন্দেহের আওতায় রয়েছে, আর যখন একটা ডাউট হয় তখন এত সহজে তা মেটানো যায় না। কিন্তু স্যার, আমি এই কেস এসিপি অজাতশত্রুকে দিচ্ছি। স্যার, এটা তো সরাসরি অপমান। গুড মর্নিং স্যার। গুড মর্নিং এসিপি অজাতশত্রু। আমি যেরকমটা তোমায় বলেছি, এই কেস আমি তোমায় দিচ্ছি। প্রডিউসারের ছেলে ডেড বডি আর ওই মরে যাওয়া বেড়াল দুটোই স্পেশাল ব্যুরো ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিজিৎ, যদি শিলকুমার খুনি হয় তাহলে খুনিকে সাহায্য করার অপরাধে তোমাকেও অ্যারেস্ট করা হতে পারে। কি হচ্ছে স্যার? অভিজিৎ, অভিজিৎ, তুমি ঠিক আছো তো? মাই গড! ফেডরিক, এক্ষুনি অভিজিৎকে হসপিটালে নিয়ে যাও। আর দয়া, হসপিটালে ফোন করে বলো যে এমার্জেন্সি আছে। স্যার। অজাতশত্রু, এসব কি হচ্ছে? স্যার, অভিজিৎ প্রডিউসারের গাড়িতে একটা বেড়ালের টয় পেয়েছিল। হয়তো ওই বেড়ালটা দিয়ে প্রডিউসার তার ছেলেকে খুন করেছে বা করিয়েছে। ওই টয়টাতে রক্ত লেগেছিল। ওই টয়ে লেগে থাকা রক্তের সঙ্গে প্রডিউসারের রক্ত ম্যাচ করে দেখার জন্য অভিজিৎ প্রডিউসারকে ফরেনসিক ল্যাবে নিয়ে যাচ্ছে। তাহলে ওই প্রডিউসার কোথায়? স্যার, ওই প্রডিউসার আর বেড়াল দুটোই কিন্তু উধাও। তার মানে হলো অ্যাক্সিডেন্ট হয়নি, অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। স্যার, এরকমই কিছু মনে হচ্ছে। অভিজিতের মাথার পেছনে চোট লেগেছে, কেউ ওর মাথায় পেছন থেকে মেরেছে স্যার। হয়তো সেই কারণেই অভিজিৎ গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর এই অ্যাক্সিডেন্টটা হয়। স্যার, এটা প্রডিউসারটাই করেছে।
উনি জানতেন যদি উনি ফরেন্সিক ল্যাবে পৌঁছান তাহলে ফেঁসে যাবেন। অভিজিৎ স্যার গাড়ি চালাচ্ছিলেন, তার মানে হলো গিয়ে ওই প্রডিউসার ওনার ঠিক পাশেই বসেছিলেন এইখানটায়। কিন্তু স্যার এই দরজাটা এর বেশি আর খুলছে না, কেউ এখান থেকে বেরোতে পারবে না, আর এখান থেকেও বাইরে বেরোনোর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তাহলে প্রডিউসার পালালো কোথা দিয়ে? স্যার হতে পারে ও পেছনের সিট দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওর হাত এখানে রেখেছিল পালানোর সময়। এই দেখুন স্যার, রক্তমাখা আঙুলের ছাপ। এটা কি স্যার? হ্যাঁ, এখানেও রক্তের দাগ আছে। মনে হয় এখানে কারোর মাথা ঠুকে গিয়েছিল অ্যাক্সিডেন্টের সময়। তার মানে এখানে কেউ লুকিয়ে বসেছিল। স্যার স্যার এখানে জ্যাক পড়ে আছে, এটা তো রক্ত লেগে গেছে স্যার। স্যার হতে পারে অভিজিৎকে এই জ্যাক দিয়ে মারা হয়েছে। কিন্তু স্যার কেউ এই অভিজিতের গাড়িতে লুকিয়ে বসে থাকবে কেন? ও নিশ্চয়ই প্রডিউসারের সঙ্গে জড়িত ছিল। সুযোগ পেয়ে ও এই জ্যাক দিয়ে অভিজিৎকে মারে আর প্রডিউসারের সঙ্গেই পালিয়ে যায় বেড়ালটা নিয়ে। একজন সিআইডি অফিসারকে অ্যাটাক করার সাহস পায় কি করে? স্যার, সে যেই হোক না কেন যাওয়ার আগে নিজের আঙুলের ছাপ রেখে গেছে। এর উপরে আমি অনেক আঙুলের ছাপ পেয়েছি, আর এই দেখুন, এটা তো একদম পরিষ্কার। গুড। এই ফিঙ্গারপ্রিন্টটা মিলিয়ে দেখেছেন? জানতে পেরেছেন এটা কার? হ্যাঁ এসিপি স্যার, এই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। এই ফিঙ্গারপ্রিন্টটা কার? আমাদের রেকর্ডসে আছে? না স্যার, আমাদের রেকর্ডের মধ্যে তো নেই। তাহলে? কিন্তু এই লোকটির আঙুলের ছাপ অন্য আর একটা জিনিসের মধ্যে পাওয়া গেছে, আর সেই জিনিসটা আমার কাছে আছে। এই ঘড়িটা স্যার, ঘড়িটার উপরেও এই লোকটির আঙুলের ছাপ রয়েছে। কিন্তু কিন্তু এই ঘড়িটা তো রাখির, যেটা আমরা শিলকুমারের বাড়ি থেকে পেয়েছিলাম। এর মানে হলো যে শিলকুমারকে এই ঘড়িটা রেখে ফাঁসিয়েছিল সেই অভিজিৎকে অ্যাটাক করেছিল। স্যার আপনি জানেন সে কে? শিলকুমার তো বলছিল রাখি ওকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু রাখি তো মারা গেছে, তবে ওর আঙুলের ছাপ এতে কি করে আসতে পারে? তাহলে নিশ্চয়ই এটা ওই প্রডিউসার, ওই অ্যাটাক করেছে অভিজিৎকে। হ্যালো স্যার। কিছু জানতে পেরেছো ওই প্রডিউসারের ব্যাপারে? না স্যার, আমরা প্রডিউসারের ঘরের কোনা কোনা খুঁজেছি স্যার। ওখানে না ছিল প্রডিউসার, না ছিল ওই বেড়ালের টয়। আচ্ছা, কোনো গ্যারেজ পেয়েছো যেখানে গাড়ি ধোয়া হয়? স্যার আমরা সমস্ত গ্যারেজে খোঁজ নিয়েছি, গত দুদিনে এখানে এমন কোনো গাড়ি ধোয়ার জন্য আসেনি যাতে রক্ত লেগেছিল। আচ্ছা স্যার, আমরা ওই প্রডিউসারের আরেকটা বাড়ির খোঁজ পেয়েছি যেটা মাডাইল্যান্ডে। হতে পারে ও ওখানে লুকিয়ে আছে। তুমি ওখানেই যাচ্ছ? হ্যাঁ স্যার। তুমি ওখানে পৌঁছানো মাত্রই আমাকে ফোন করবে। ওকে স্যার। ভীষণ শান্ত লাগছে এই জায়গাটা। স্যার আপনার কি মনে হয় কেউ এখানে এসেছিল? তোমার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় না যে ওই প্রডিউসার এখানে আছে। যদি ওই জায়গাটা লুকানোর জন্য খুব ভালো, তুমি ভেতরে গিয়ে দেখো, জাস্ট টু মেক শিওর। ইয়েস স্যার। নকল বিড়াল? মনে হচ্ছে এটা সেই বিড়ালের টয় যেটা অভিজিৎ নিয়ে আসছিল। হতে পারে তাড়াহুড়োতে এই খেলনাটা এখানে পড়ে গেছে। আচ্ছা, ওই প্রডিউসার ভেতরে লুকিয়ে নেই তো? ভেতরে কেউ নেই স্যার, শুধু বাড়ির পাখাগুলোতে কয়েকটা বাদুড় ঝুলে আছে। না ফ্রেডি, কেউ না কেউ এখানে নিশ্চয়ই এসেছিল। এই দেখো, এটা সেই বেড়াল যার সম্পর্কে এসিপি অজাত শত্রু আমাদের বলেছিল। ওই টয়টাতে রক্ত লেগেছিল।
ওই টয়ে লেগে থাকা রক্তের সঙ্গে প্রডিউসারের রক্ত ম্যাচ করানোর জন্য অভিজিৎ প্রডিউসারকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছিল। আর যদি এটা ওই নকল বেড়ালই হয় তাহলে এর মধ্যে তো রক্ত লেগে থাকবে। আছে, রক্ত আছে। এই দেখো, এটা ওই খেলনাটা। আর তাড়াতাড়ি আমাদের এটা পরীক্ষা করতে হবে যে এই রক্ত ওই প্রডিউসারের কি না। প্রডিউসারকে পাওয়া যায়নি, কিন্তু এটা পাওয়া গেছে, এই বেড়ালটা। বড় অদ্ভুত ব্যাপার স্যার, একটা খেলনা দিয়ে খুন করানো হয়েছে। দয়া, এবারে এই খেলনাটাই বলবে এই কাজটা ওকে দিয়ে কে করিয়েছে, প্রডিউসার করেছে না অন্য কেউ করেছে। এই খেলনার উপরে যে রক্ত লেগে আছে এর দ্বারা জানা যাবে। আমি এতে লেগে থাকা রক্তের সাথে প্রডিউসারের রক্ত ম্যাচ করে দেখছি। প্রডিউসারের রক্ত তো আমরা আগেই পেয়ে গেছি, সেখান থেকে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখছি কি জানা যেতে পারে। একদম ঠিক স্যার, আপনি খুব ভালো ডিটেকটিভ। প্রডিউসারই নিজের ছেলেকে খুন করেছে। এতে যে রক্ত লেগে আছে সেটা প্রডিউসারের রক্ত। আই এম সরি স্যার, কিন্তু আমার মনে হচ্ছে কিছু গড়বড় আছে। গোলমাল? কিরকম গোলমাল? অভিজিৎ প্রডিউসারের ঘরে এই টয়ে লেগে থাকা রক্তটা দেখিয়েছিল। আপনি এটাকে দেখুন ভালো করে, এর গায়ে রক্ত লেগে রয়েছে। এই রক্ত নিশ্চয়ই আপনার এই কাটা আঙুলের। এটা আমার রক্ত নয়। যদি আপনি চান তো এই রক্তের টেস্ট করাতেই পারেন। সেটা তো আমরা অবশ্যই করব। আপনি ফরেন্সিক ল্যাবে চলুন, ওখানে গেলে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। স্যার, এটা ওই চিহ্ন নয়, এটা তো একদম অন্য চিহ্ন। তার মানে এই বেড়ালটাকে কেউ বদলে দিয়েছে? ইয়েস স্যার, আই এম শিওর। যদি এরকমটা হয়ে থাকে সেটা এখনই জানা যাবে। হ্যাঁ, একদমই তাই। আপনি একদম ঠিক বলছিলেন। এটা তো সেই বেড়াল, কিন্তু এখানে কিছু লেগেছিল যেটা খুঁচিয়ে তুলে দেওয়া হয়েছিল, আর এর ওপর প্রডিউসারের রক্ত লাগিয়ে দেওয়া হয়েছে। তার মানে হলো আরো কেউ আছে। প্রডিউসার ছাড়াও আরো একজন খেলোয়াড় আছে যে প্রডিউসারকে ফাঁসাতে চায়। কিন্তু ডক্টর অঞ্জলিকে এটা কি যেটা রক্তের মতন দেখতে? তাহলে এটাই হলো আসল ব্যাপার। এই হলো সেই লোক। প্রডিউসার তার নিজের বাড়ি ছেড়ে আমাকে এখানে সমীরার বাড়িতে কেন ডেকে পাঠালো? এমন কি ঘটনা ঘটেছে? প্রডিউসার স্যার, এ কি অবস্থা আপনার? সেরকম কিছু হয়নি। আসলে আমি বাড়ি ফিরছিলাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার তো যথেষ্ট আঘাত লেগেছে। কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। আপনি ভেতরে আসুন না, ভেতরে আসুন। প্রডিউসার স্যার, তাড়াতাড়ি কিছু করা উচিত। হ্যাঁ, মারাত্মক আঘাত লেগেছে আপনার। আর আপনি আমাকে সমীরার বাড়িতে কেন ডেকে পাঠিয়েছেন? আরে সমীরা গেল কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না। কি হাল হয়েছে তোমার সমীরা? হ্যাঁ সমীরা, প্রডিউসার স্যারের আঘাত লেগেছে, তোমারও আঘাত লেগেছে, আর তুমি কাঁদছো কেন? শিল, শিল, এই দেখো শিল, শিল আমাকে বাঁচা। এই লোকটা পাগল হয়ে গেছে, এ আমাকে মেরে ফেলবে। শিল, প্লিজ সেভ মি। তোমার কি হয়েছে কি সমীরা? তুমি এসব কি বলছো? হ্যাঁ শিল, দেখো এই যে চোট লেগেছে, এই লোকটা মেরেছে আমাকে। এই লোকটা নিজের ছেলেকেও মেরেছে, আর এই লোকটা রাখিকেও মেরেছে, আর এখন আমাকেও মেরে ফেলবে। এই প্রডিউসার? হ্যাঁ শিল, এ এখন আমাকে মেরে তোমাকে ফাঁসাতে চাইছে। আমাকে ফাঁসাতে চাইছে? হ্যাঁ, সেই জন্যই তো ও তোমাকে এখানে ডেকেছে। শিল, দেখো ওর কাছে বন্দুকও আছে। ও মাই গড, শিল আমাকে বাঁচাও প্লিজ। দেখুন প্রডিউসার স্যার, আপনি কিন্তু ভুল করছেন। আমি কোনো ভুল করছি না। আমার বাঁচার জন্যে তোমার মরাটাই দরকার। আমাকে মারলেও আপনি বাঁচতে পারবেন না, বরং আপনি আরো ফেঁসে যাবেন। আমি তোমায় আর সমীরাকে মেরে ফেলে এখানে এমন প্রমাণ রেখে দেব যে যাতে সবার এটাই মনে হয়
সমস্ত খুনগুলো তুমি করেছো আর ভয় পেয়ে আত্মহত্যা করে নিয়েছো। সিম্পল। দেখো এখনো কিন্তু তুমি ঠিক হওনি, তোমার বিশ্রামের প্রয়োজন। না স্যার, আমি ওই অপরাধীকে দেখতে চাই, যার কারণে ডিসিপি স্যার আমার সততার উপরে সন্দেহ করেছেন। আমি আপনাদের সঙ্গে যাব স্যার। শিল কিছু করো প্লিজ, প্লিজ আটকাও ওকে। ওর হাতে বন্দুক রয়েছে, আমি কি করব? কি আর করতে পারো, ও সব কিছু সিনেমাতেই হয়। জাম্প করা, এটা করা, ওটা করা, এখানে নয়। শিল বি কেয়ারফুল, বি কেয়ারফুল শিল। শিল প্লিজ বি কেয়ারফুল। শিল মারো। দেখ শিল, দেখ কি করতে পারি, দেখ। একে তো ফ্লপ সিনেমা বানা, তার উপর আবার খুনও করিস। শিল, ও মাই গড। দাঁড়াও, ওখানেই দাঁড়াও, দাঁড়াও। থ্যাংক গড, থ্যাংক গড আপনারা এসে গেছেন। প্লিজ আমাদের বাঁচান, নয়তো এই প্রডিউসার আমাকে আর শিলকুমারকে মেরে ফেলতো। জাস্ট অ্যারেস্ট হিম। কিচ্ছু হবে না, শান্ত হন। তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। আমার মনেই হচ্ছিল যে এই বন্দুকে বুলেট থাকবে না। কি? এই বন্দুকে বুলেট নেই? তুমি আমাকে খালি বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছিলে কেন? কারণ প্রডিউসারের বন্দুকে যদি গুলি থাকতো তাহলে উনি অন্য কাউকে মেরে দিতেন, তোমাকে নয়। আমাকে নয়? হ্যাঁ, কারণ সেই গুলি এর জন্য হতো। হোল্ড ইট। যদি কেউ এক পাও আমার দিকে এগোনোর চেষ্টা করো তাহলে তোমাদের এই অফিসারকে আমি গুলি করে দেব। ও পাগল হয়ে গেছে এসিপি সাহেব, ও পাগল হয়ে গেছে, যা খুশি করতে পারে। ওই আমার ছেলেকে মেরেছে, ওই মেরেছে, আর এখনো চাইছে যে আমি শিলকুমারকে মেরে ফেলি। কিন্তু ও বেঁচে গেছে, বেঁচে গেছে ও, আর সেটাই আমার আফসোস। ও আমাকে বলেছিল যে আমাকে হিরোইন করবে, কিন্তু ও আমাকে কি করলো? হ্যাঁ, কি করলো? দুটো তিনটে ছোটখাটো রোল দিয়েছে ও আমাকে, সাইড হিরোইন বানিয়েছে আমাকে। হ্যাঁ, সাইড হিরোইন বানিয়েছে। ও শুধুমাত্র আমাকে ব্যবহারই করেছে, ব্যবহার করেছে। তো শিলকুমারের উপর প্রতিশোধ নিতে তুমি? আমার ছেলের সঙ্গে তোমার কি শত্রুতা ছিল? তাহলে কি তোমার ছেলে শিলকুমারের থেকে কম কিছু ছিল? হ্যাঁ, ওর মরে যাওয়াই উচিত ছিল, সেই জন্য মেরেছি আমি ওকে। আমি ভেবেছি ওকে যদি মেরে ফেলি শিলকুমারও ফেঁসে যাবে। ফাঁসি দিয়েছি আমি, ফেঁসে গেছে ও। হ্যাঁ, কিন্তু শিলকুমারকে ফাঁসানোর জন্য রাখিকে উধাও করার কি প্রয়োজন ছিল? আমি কিছু করিনি, কিচ্ছু করিনি আমি। I didn't want to die. এই প্রোডিউসার ঠকিয়েছিল রাখিকে, ও প্রেগন্যান্ট ছিল, সেই জন্যই ও নিজেই এই শহর ছেড়ে চলে যেতে চেয়েছিল। আমরা দুজনেই প্রতিশোধ নিতে চেয়েছিলাম, সেই জন্য আমি একটা প্ল্যান বানিয়েছিলাম। ওই শিলকুমার আবার আমাকে ঠকালো। সব সময় ও মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করে। কি ভাবে ও নিজেকে? আমি সেই রকম মেয়ে নই যে সবসময় ওর কথায় উঠবো বসবো। কিন্তু তুমি কি করবে? আমি ওকে উচিত শিক্ষা দেব, সমস্ত অভিনয়ও ভুলে যাবে। রাখি, তুমি আমাকে সাহায্য করবে? বলো। হ্যাঁ নিশ্চয়ই। ওই প্রডিউসারের উপর আমারও বদলা নেওয়ার আছে। প্রেমের নাটক করেছিল আর এখন বলছে ও নাকি আমার মুখটাও দেখতে চায় না, আর একটা সমস্যা আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। নতুন সমস্যা? হ্যাঁ সমীরা, অ্যাকচুয়ালি আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি।
আর ও চায় না যে আমি এই বাচ্চাটাকে জন্ম দিই। একটা রাস্তা আছে। কি রাস্তা? শোনো, প্রথমে একটা খুন হবে, আমরা করব ওই খুনটা, আর পুলিশ ওই খুনের সূত্র খুঁজতে গিয়ে ওখানে পৌঁছবে, শিল কুমার আর ওই বেড়ালের কাছে। তারপর ওরা ওখানে একটা ঘড়ি পাবে, তোমার ঘড়ি, আর তাতেও রক্ত লাগা থাকবে। রক্ত? হ্যাঁ, পুলিশ এটাই ভাববে যে তোমার সাথেও কিছু হয়েছে। তারপর? কিন্তু তোমাকে ওরা খুঁজে পাবে না, আর পুলিশ আমার কাছে আসবে, আর আমি তখন আরো অনেকটা রং চড়িয়ে দেব, আর তখন ওদের সামনে তোমার একটা মিথ্যে বয়ফ্রেন্ড দাঁড় করিয়ে দেব। বয়ফ্রেন্ড? হ্যাঁ, এমন একটা বয়ফ্রেন্ড যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু পুলিশ ওকে খুঁজতে থাকবে, আর ভাববে তোমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ওই হয়তো তোমাকে খুন করেছে। তোমার প্ল্যানটা খুব ভালো ছিল সামিরা, কিন্তু মাঝখান থেকে প্রডিউসার রাখিকে খুন করে দিয়েছিল। তুমি এখানে কেন এসেছিলে? ও আমায় এটাই বলেছিল যে রাখির খুনের বদনাম থেকে ও আমায় বাঁচাবে যদি আমি কোনোভাবে শিলকুমারকে এখানে আনতে পারি। যখনই শিলকুমারের হাতে প্রডিউসারের মৃত্যু হতো, আমি তখনই শিলকুমারকে মেরে ফেলতাম, আর সবাই ভাবতো যে ও আত্মহত্যা করেছে, কিন্তু শিলকুমার মরেনি, শিলকুমার মরেনি। ও Leave me! I want to kill him! ছাড়ো আমাকে, ছাড়ো! I want to kill him! ছাড়ো আমাকে! I kill him! আমি একটাই ভুল করেছিলাম, আমার ওই বিড়ালটাকে পুড়িয়ে দেওয়া উচিত ছিল। একটা ভালো ক্যারিয়ার গড়তে গিয়েও নষ্ট হয়ে গেল। সরি, লোকেরা তোমাকে এইভাবে এক্সপ্লয়েট করেছে। একে ডাক্তারের কাছে নিয়ে চলো, এর সাইকিয়াট্রিস্ট দরকার। আর তোমার হয়তো ফাঁসি হবে। গতকালের বৃষ্টিতে শহরের চেহারাটাই পাল্টে দিয়েছে। রাস্তাগুলোকে দেখে নদী বলে মনে হচ্ছে, আর শহরের সমস্ত পরিষেবা প্রায় বন্ধ হয়ে গেছে। জলের তোড়ে বহু মানুষ খড়কুটোর মতো বহু দূর পর্যন্ত ভেসে গেছে। কিছু লোক তো তাদের পরিজনদের দেহ পেয়ে গেছে, কিন্তু কিছু ডেড বডি এখনো পর্যন্ত শহরের বিভিন্ন মর্গে পড়ে রয়েছে পরিজনদের অপেক্ষায়। কোনো খোঁজ পেলেও? আমাদের ছেলে এখানে নেই। হে ভগবান, আমার সন্তানকে ঠিক করে দেখো। কি হয়েছে? কি হয়েছে বলবে তো? কি হয়েছে? তুমি কেন কিছু বলছো না? কি হলো বলো না। আমার রোহন নেই তো ভেতরে? বলো না, আমার রোহন নেই তো ভেতরে? আমি জানতাম আমার রোহনের কিচ্ছু হবে না, আমার রোহনের কিছু হয়নি। তুমি কিছু বলছো না কেন? বলো না, চুপ করে আছো কেন? কি হয়েছে? না না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা বলছো, এটা হতে পারে না। রোহন, 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 তুমি ভেতরে যেতে পারবে না। আমি রোহনের কাছে যাব। একবার আমার যেতে দাও। সহ্য করতে পারবে না, পারবে না সহ্য করতে তুমি। ডক্টর পঙ্কজ, আমার মনে হয় না এখানে আমার প্রয়োজন পড়বে। এই লোকগুলো তো বন্যার জলে ডুবে মারা গেছে।
এই বডিগুলোকে কাটাছেঁড়া করে পরিবারের হাতে দিতে আমার মন তাও চাইছে না। ডক্টর অঞ্জলিকা, আপনি যদি এই লাশগুলো একবার দেখে নিতেন তাহলে ভালো হতো। কে ভেবেছিল একদিন মুম্বাইয়ের এত লোক বন্যার জলে ডুবে মারা যাবে। যা বলেছেন, এই বৃষ্টি সবকিছু তছনছ করে দিল। সকালে যখন এরা বাড়ি থেকে বেরিয়েছিল তখন হয়তো ভাবতেও পারেনি যে সন্ধেবেলায় বাড়ি ফেরার বদলে এদের মৃত্যু হবে। বাকি সব লোকগুলোকে পরিবারের লোক চিনতে পেরেছে? হ্যাঁ, সবকটা লাশই শনাক্তকরণ করা হয়েছে, শুধু ওই লাশটা বাদ দিয়ে। ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। কেন? এমন কি হলো? এক তো ওর মুখটা ভালো করে বোঝাই যাচ্ছে না, তার উপর এই লাশটার অবস্থা এতটাই খারাপ যে বেশিক্ষণ এটা এখানে রাখাও যাবে না। আমি দেখছি, দাঁড়ান। সত্যি একে চেনা তো খুবই মুশকিলের ব্যাপার। এনার পকেটে এমন কিছু পাওয়া যায়নি যার দ্বারা বোঝা যায় ইনি কে? না ডক্টর, ওর পকেট তো খালি ছিল। বন্যার কারণে ওনার মুখ এরকম হয়ে যায়নি, কিছু গন্ডগোল আছে। তার মানে? এর মুখে কেউ সজোরে মেরেছে আর হাতও মুঠো করা আছে। জলে যখন কোনো মানুষ ডুবে যায় তখন নিজেকে বাঁচাবার জন্য হাত পা চালাতে থাকে, কিছুটা এরকম ভাবে। হাতের মুঠো কিন্তু খোলা থাকে। মৃত্যুর আগে পর্যন্ত সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ওর মুঠো তো বন্ধ ছিল। হ্যাঁ, এনার মুঠো হাতের ভিতরেই নিশ্চয়ই কোনো বড় রহস্য রয়েছে। দেখা যাক। ছেলেটা দুদিন আগে শহর থেকে এলো। ডাক্তারবাবু, এই লোকটা জলের কারণে মারা যাননি, হয়তো একে খুন। ডক্টর অঞ্জলিকা, আপনার কি এটা সন্দেহ হচ্ছে যে এটা একটা মার্ডার? হ্যাঁ এসিপি স্যার, এই লোকটা জলে ডুবে মারা যাননি, একে কেউ নিশ্চয়ই খুন করেছে। এনাকে মেরে ফেলেছে স্যার। এই দেখুন, এনার গলায় ক্ষতর চিহ্ন, এখানে গলা টেপারও চিহ্ন রয়েছে স্যার। এই বুড়ো আঙুলের ছাপ এখানে বাঁদিকে দেখতে পাচ্ছি। তার মানে হলো কেউ একে পিছন থেকে ধরেছিল। হ্যাঁ, পিছন দিক থেকে ধরে এর মুখটা সজোরে কিছুর ওপর মেরেছে, এভাবে এভাবে, যে কারণে এর মুখে এত ক্ষত হয়েছে। এর মুখে যে ক্ষত দেখতে পাচ্ছি সেটা বডিটা জলে ভেসে গিয়ে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে হয়নি তো? না, এর মৃত্যুর রহস্য ফুসফুসের মধ্যে রয়েছে, মানে লাঙ্গে। লাংসে? হ্যাঁ স্যার, আমি এর ফুসফুস কেটে দেখেছি, তাতে জল ভরা ছিল। আর একটা এখনই কেটে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন। এসব আমি দেখতে পাই না একদম। কি হলো ফেডরিক? কিছু না স্যার। এই দেখুন স্যার, স্যার একটু ওটা পাস করবেন প্লিজ। এনার ফুসফুসে যেই জল পাওয়া গেছে আমি তা টেস্ট করে দেখেছি, এটা কোনো বন্যার জল নয়, কলের জল। কলের জল? হ্যাঁ স্যার, কেউ একে বাড়ির মধ্যে জলে ডুবিয়ে মেরে লাশটাকে বাড়ির বাইরে ফেলে দিয়েছে। যখন মুম্বাই শহর পুরো জলে ভাসছিল তখন কোনো মানুষ এইরকম কাজ করার কথা ভাবে কি করে? ডক্টর অঞ্জলিকা, এর কাছ থেকে এমন কোনো জিনিস পাওয়া গেছে যাতে এই লোকটাকে চিনতে পারা যায়? না, ওনার কাছ থেকে এমন কিছু তো পাওয়া যায়নি, কিন্তু হ্যাঁ, ইনি নিজের হাতে এটা লুকিয়ে রেখেছিলেন। আর মুঠো শক্ত করে বন্ধ করা ছিল। স্যার এটা কি? এরকম মনে হচ্ছে যেন প্লাস্টিকের খেলনার কোনো অংশ। আমি কিন্তু আপনাদের অর্ধেকটা কাজ করে দিয়েছি, এবার বাকিটা আপনারা সামলাবেন। বাকিটা আপনাদের এক্সামের উপর। অর্ধেক কাজ কোথায় করলেন? একটা কেস দিয়ে দিয়েছেন, ব্যাস। আর কি করেছেন? আর এটা কি নতুন কিছু নাকি? এর আগেও আমরা অনেক পরীক্ষা দিয়েছি আর তার রেজাল্টও আপনি ভালোভাবে জানেন। হ্যাঁ, এবার দেখবেন ডক্টর অঞ্জলিকা এই প্লাস্টিকের টুকরো দিয়ে আমরা কি করি। তা অভিজিৎ, খেলনার দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো
ওখানে নিশ্চয়ই জানা যাবে যে এটা কি জিনিস আর এটা কোন কাজে লাগে। বিশেষ সূত্র থেকে খবর পাওয়া গেছে স্যার এটা তো পপ। পপ মানে পপিং, যেমন পপ ডান্স হয়? আরে না স্যার, সেরকমটা নয়। আপনারা সার্কাসের জোকার দেখেছেন তো? হ্যাঁ। ওর নাকে যে লাল রঙের বলটা থাকে এটাই সেটা। আপনারা কোথা থেকে পেলেন? দেখুন, আমরা এটা একটা লাশের হাতের মুঠো থেকে পেয়েছি। ও আচ্ছা, এটা কি সার্কাসের কেউ নিয়ে গিয়েছিল? স্যার এখন তো আর সার্কাস হয় না, আর আমরা তো শুধু জোকারের কস্টিউমই বেশি। ছোট বড় সবাই কেনে এসব। আর আজকাল তো পার্টিতে এই সমস্ত পরার ট্রেন্ড হয়ে গেছে। লোকেরা এটাকে নাকের ওপরে লাগিয়ে নেয়। আর সিনেমা আর নাটকের দলগুলো তো প্রায়শই জোকারের কস্টিউম এখান থেকে কিনে নিয়ে যায় স্যার। তার মানে যে কেউ এখান থেকে কিনে নিয়ে যায়? আগে হ্যাঁ, অন্যদের হাসানোর জন্য নিজেদের নাকে লাগিয়ে নেয় স্যার। কিন্তু যে এটা ব্যবহার করেছিল সে এবার খুব তাড়াতাড়ি কাঁদবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওয়েলকাম। কে কিনেছে এটা খোঁজ করা ভীষণ মুশকিল হবে। তাহলেও দয়া খুঁজে তো বের করতে হবে খনি এই পপ কবে আর কোথা থেকে মুম্বাইতে কিনেছিল। বৃষ্টির কারণে সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, আর এই বন্যার পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি হয়েছে। আর সরকারের পক্ষ থেকে জনতার উদ্দেশ্যে একটাই আবেদন, বিশেষ দরকার ছাড়া একেবারেই বাইরে বেরোবেন না। আগামী 24 ঘন্টার মধ্যে অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাদা আমাকে একটা ভালো গিফট দেখান আমার 7 বছরের ছোট ভাইজির জন্য। খুব সুন্দর মিষ্টি, তাড়াতাড়ি দেখান। গিফট তো অনেক রকম আছে স্যার, কিন্তু একটু ভালো করে একটু ধীরে সুস্থে দেখলে ভালো হতো না স্যার? আরে, আমার হাতে অত সময় নেই, তাড়াতাড়ি দেখান। চোর চোর চোর! আরে কি হয়েছে? আমার পার্স নিয়ে পালালো। আরে দেখ না, ওটা তো চোরের পার্স নিয়ে পালাচ্ছে। পালাচ্ছে তো। এই সরে। আরে ভাই, আরে কি কি রে ভাই, করছিস? বুঝতে পারছো না? আরে বাবা, ওর হাতে তো ছুরি আছে। সরে যা বলছি। সর। আরে ধরো ওকে, কেউ পুলিশে ফোন করো। আরে সর, পুলিশকে ফোন করো। চোর একটা। এই কেউ সামনে আসো না বলছি। ধরো কেউ একটা। সর। পালাচ্ছে তো চোর একটা। আরে কেউ একটা সরে যা, ফোন করো না। সরে যা বলছি। আরে দাদা, স্যার 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 ধরুন ওকে। আরে দেখতে পারেন না? দেখতে পাস না? আরে আরে খুব দেখেছি। দাদা আপনার লাগেনি তো? রক্ত বেরোচ্ছে। ও এখনো এলো না কেন? স্যার ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। স্যার কোথাও ওর কারোর সঙ্গে প্রেম হয়ে যায়নি তো? প্রেমে যদি পড়তো তো ভালোই হতো। সিআরডির মধ্যে কেউ একজন প্রেমে পড়লো। আচ্ছা, কি জানতে পারলে ওই লাল বলটার ব্যাপারে? স্যার এটা হলো একটা পপ। সাধারণত সার্কাসের জোকাররা বা নাটকের অভিনেতারা এটা নাকে লাগায় স্যার। স্যার একটা কথা, এই বলটাও হাতের মুঠোর মধ্যে ধরেছিল যখন ওর লাশটাকে জলে ফেলা হলো। এর মানে হলো স্যার মরার আগে ওর খুনির সাথে ঝগড়া হয়েছিল, আর ঠিক সেই সময় এই জিনিসটা ওর হাতের মুঠোর মধ্যে চলে আসে। মানে খুনি সেই রাতেই পপটা নাকে পড়েছিল। কোনো পার্টি টাটি চলছিল নাকি? না অভিজিৎ, 26 তারিখ রাতে তো পুরো শহরের অবস্থাটা খারাপ ছিল। চারদিকে জল থই থই করছিল। পার্টি হওয়ার তো কোনো সম্ভাবনাই ছিল না। আহা। স্যার এটাও হতে পারে যে কোনো অফিসে 10-15 জন আটকে গিয়েছিল, তখন হয়তো ভেবেছিল রাতে যখন আটকে গিয়েছি তখন পার্টি করি। কিন্তু এরকম পার্টি যদি কেউ হঠাৎ করে করেও এত বৃষ্টির মধ্যে, কেউ এরকম জিনিস কোথা থেকে নিয়ে আসবে? স্যার এবার তো একটাই জিনিস বাকি আছে, হয়তো শুটিং না হলে নাটক। আমাদের এটা খোঁজ নিতে হবে পুরো শহরের মধ্যে সেই দিন কোন কোন জায়গায় শুটিং চলছিল আর কোথায় কোথায় নাটক হচ্ছিল। স্যার ওই লাশটার মুখের স্কেচ তৈরি হয়ে গেছে। একেবারে ইয়াং ছেলে দেখছি, বয়সটাও বেশি নয়। বিচারা এইভাবে মারা গেল। যখন প্রত্যেকটা লোক একে অপরকে সাহায্য করছিল তখনই এর খুন হয়। অদ্ভুত ব্যাপার, এই বিপদের মধ্যে কে এত সময় পেল যে খুন করে দিল? হ্যালো সিআইডি ব্যুরো। কি অ্যাক্সিডেন্ট? কোথায়? মলে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কি হচ্ছে দয়া? স্যার কন্ট্রোল রুম থেকে ফোন করেছিল, দক্ষর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। কি অ্যাক্সিডেন্ট? কোথায় আছে ও? সিটি হসপিটালে। সিরিয়াস কিছু? মাথায় চোট লেগেছে। অভিজিৎ, তুমি শহরের সমস্ত নাটকের হল আর স্টুডিওতে খোঁজ নাও। ততক্ষণে আমি হসপিটালে গিয়ে দক্ষকে দেখে আসছি। ঠিক আছে স্যার।
রঙ্গ থিয়েটার, দেখা যাক এখানে গিয়ে কি পাওয়া যায়। এই থিয়েটারে তো নাটকের মেলা লেগে থাকে, বিভিন্ন রকমের নাটক হয় এখানে, বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য, ফ্যামিলির জন্য। চলো আমরা এই মেলাতে ভাগ্য পরীক্ষা করে দেখি, যদি কোনো সূত্র এখান থেকে পাওয়া যায়। ডান্সিং ইন দ্য ক্লাউডস, জোকারদের নাটক। মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতে এসেছি। দেখেছো তো নাকে কি লেগে আছে? শুনুন দাদা, এই যে পোস্টার লাগানো আছে জোকারদের, এই যে নাটকটা ডান্সিং ইন দ্য ক্লাউড, আচ্ছা 26 তারিখে এই নাটকটা এখানে হয়েছিল এই থিয়েটারে? আরে ছাড়ুন স্যার পুরনো কথা, আজকের কথা বলুন। এই ড্রামাটা দেখুন স্যার, আমি কথা দিচ্ছি এই ড্রামাটা দেখার পর হাসতে হাসতে আপনার পেটে খিল লেগে যাবে। এটাও দেখবো, কিন্তু 26 তারিখ যেদিন বৃষ্টি হয়েছিল ওই দিন এই জোকারদের নাটকটা কি এখানে হয়েছিল কিনা? ওই ঝড়ের রাতে তো এই ড্রামাটা হয়নি। কি ওই দিন এই ড্রামা এখানে হয়নি? না স্যার হয়নি, কিন্তু 26 তারিখ এই ড্রামার ফুল ড্রেস রিহার্সাল ছিল। ড্রেস রিহার্সাল ছিল মানে ওরা ছিল এখানে? হ্যাঁ দা, রঙ্গ থিয়েটারে পেয়েছো? কনগ্রাচুলেশন, ভেরি গুড ডিটেকশন দা। হ্যাঁ, আমি হসপিটালে দক্ষকে দেখে আসছি। ওকে সিস্টার, আমাকে যখন এখানে আনা হয়েছিল তখন আমার পকেটে যে জিনিসগুলো ছিল সেগুলো কোথায়? রাখা আছে স্যার। ওগুলো আমার এখনই চাই, এই মুহূর্তে। ওই জিনিসগুলো কোনো সাধারণ জিনিস নয়, ওই জিনিসগুলো আমার জীবনের থেকেও বেশি মূল্যবান। কি হচ্ছে দক্ষ? স্যার এখন কেমন বোধ করছো তুমি? ঠিক আছে স্যার। এসব হঠাৎ করে হলো কি করে? স্যার আমি ওই ট্রানজিট শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আমি ওখানে হঠাৎই একটা চিৎকার শুনতে পাই। ওখানে একজন মহিলার পার্স চুরি করে পালানোর চেষ্টা করছিল। তারপরে কি হয়েছে স্যার আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি এখানে শুয়ে আছি। আর স্যার এরা না আমার সমস্ত জিনিস কোথায় যেন রেখে দিয়েছে। আপনিও অদ্ভুত মানুষ স্যার। আপনার মাথায় আঘাত লেগেছে সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আপনি চিন্তা করছেন আপনার পার্স আর সেলফোন নিয়ে। আমার সেল আর পার্স দরকার নেই, আমার বন্দুকটা চাই। কিন্তু আপনার কোনো জিনিসপত্রের মধ্যে তো আমরা কোনো বন্দুক পাইনি। কি? আরে এটা কি করে হতে পারে? আচ্ছা ওই হোলস্টারটা পেয়েছেন তো? হ্যাঁ সেটা পেয়েছি আমরা। সিস্টার, আপনি এক্ষুনি ওই জিনিসগুলো নিয়ে আসুন। ওকে স্যার। দক্ষ, যখন তুমি এসকেলেটর থেকে পড়ে যাও তখন তোমার কাছে বন্দুকটা ছিল? হ্যাঁ স্যার আমার কাছেই ছিল। এই যে ওনার জিনিসগুলো স্যার। হোলস্টার তো খালি, এতে বন্দুকটা নেই। আমার বন্দুকটা কোথায় গেল? দক্ষ, একজন সিআইডি অফিসারের বন্দুক হারানো মানে সেটা তার কাছে মৃত্যুর সমান। কিন্তু স্যার আমি তো অজ্ঞান ছিলাম, তখনই কেউ বের করে নিয়েছে। এটা ভালো হয়নি দক্ষ, খুব তাড়াতাড়ি তোমার এই বন্দুকের খোঁজ নিতে হবে, না হলে আমরা খুব বড় বিপদে পড়ব। ভেরি গুড। রাখি, কি করছো তুমি? ঠিকঠাক স্টেপ করতে পারছো না, বারবার একই ভুল করছো। ঠিক করে করো। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। দেখুন, এখানে ডান্সের রিহার্সাল হচ্ছে, আপনারা পরে আসুন। ম্যাডাম প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু আপনার সঙ্গে আমাদের কথা বলা ভীষণ জরুরি। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? ঠিক আছে, তোমরা ডান্সের রিহার্সাল কন্টিনিউ করো, আমি এক্ষুনি আসছি। আকবর। ইয়েস ম্যাম। আসুন। কাম অন গাইজ, পজিশন। হ্যাঁ বলুন, কোনো সিরিয়াস ব্যাপার নাকি? দেখুন আমরা একটা লাশ পেয়েছি। লাশ? কোথায়? মর্গে পাওয়া গেছে। যারা 26 তারিখের বৃষ্টিতে মারা গেছে তাদের মধ্যে একজনের হাতে এই পপটা পাওয়া গেছে। এটা একদম সেই রকম যেটা আপনাদের নাটকে আপনাদের আর্টিস্টরা নাকে লাগায়। হ্যাঁ কিন্তু
এরকম তো বাজারে অনেক পাওয়া যায়, আর আমরাও ওখান থেকেই কিনেছি। আপনি এই স্কেচটা ভালো করে দেখুন। এটা আমরা ওই লাশটাকে দেখে বানিয়েছি। এই লোকটাকে কি আপনি চেনেন? না, একে আগে কখনো দেখিনি। ও, উনি দেখেননি। রুবিনা দেবী, এটাও তো হতে পারে যে এই পপটা কেউ এখান থেকে চুরি করেছে। দেখুন অফিসার, প্রথম কথা হচ্ছে এটা, এই পপ কেউ কেন চুরি করবে? কারণ এই পপটার দাম 2-1 টাকার বেশি নয়, আর বাজারে খুব সহজেই পাওয়া যায়। আর দ্বিতীয় কথা হলো, আমাদের কস্টিউমগুলো গোডাউনে লক করা থাকে। আমাদের প্রত্যেকটা প্লের কস্টিউম আলাদা ট্রাঙ্কে বন্ধ করা থাকে স্যার, আর সেগুলোতে তালাও দেওয়া থাকে। দেখুন, তাহলে এখান থেকে জিনিসপত্র বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না স্যার। এতে আমরা ডান্সিং ইন ক্লাউন্সের কস্টিউম রেখেছি। খোলো এটা। আপনাদের এই প্লেতে 10 জন আর্টিস্ট আছে তো? হ্যাঁ স্যার। এই দেখুন স্যার, এই যে 10টা কস্টিউম, আর এই দেখুন 10টা জুতো, এই যে 10টা বেল্ট, আর এর মধ্যে 10টা মাস্ক আছে, আর এই হলো 10টা পপস। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একটা উধাও। এখানেই কোথাও আছে। আপনারা তো জানেনই 26 তারিখ শহরের কি অবস্থা ছিল। যে যেমন পেরেছে সেভাবে রেখে দিয়েছে। এখানেই আছে, আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। না, দেখুন, খোঁজার কোনো প্রয়োজন নেই। এটাই হলো সেই 10 নাম্বার পপ। আরে এটা আমার কি? দুর্বলভাবে হাঁটছেন। ছাড়ো না, নিজের কাজ করো। মানে আচ্ছা আচ্ছা, এই লোকটা কে? এখানে এরকম ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে কেন? দাদা, আরে আপনি দাদা আমার কথাটা শুনুন। আমি আপনার থেকে কিছু কিনতে চাই না, শুধু আমাকে এই কথাটা বলুন যে এরা সবাই দেখুন, আমাকে আমার দেখে। জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। দাদা, কিছু একটা গন্ডগোল আছে। আমার সাথে কেউ কথা বলছে না কেন? বন্দুকটা যদি না পাওয়া যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। আমি জানি স্যার আপনার বন্দুক কে চুরি করেছে। আমি আমার এই চোখ দিয়ে ওকে চুরি করতে দেখেছি। আপনি আপনি দেখতে পান? আজ্ঞে না। তাহলে আপনি ওকে দেখলেন কি করে? আপনি জানেন আমার বন্দুককে চুরি করেছে? হ্যাঁ স্যার, লোক খালি চোখে যেটা দেখতে না পায় ওটা আমি আমার এই অন্ধ চোখে দেখতে পাই। আপনাকে দেখে সবাই পালাচ্ছিল, তাই না? হ্যাঁ। জানেন কেন? কেন? কারণ লোক এটা জানে যে আপনার বন্দুক কে চুরি করেছে। কি ওরা জানে? হ্যাঁ স্যার। তাহলে তো ওরা বেশিক্ষণ চুপ করে থাকতে পারবে না। সিআইডির সামনে ওদের মুখ খুলতেই হবে। স্যার, এই বন্দুক চুরির ব্যাপারে কেউ মাথা গলাতেই চায় না, মানুষ ভয় পায়। কে আমার বন্দুক চুরি করেছে? ওই যার সঙ্গে আপনার ধাক্কা লেগেছিল। তার মানে হলো ও ওর সাথে যুক্ত ছিল, যে ব্যাগটা চুরি করেছিল? হ্যাঁ স্যার, যে ওই মহিলার ব্যাগ নিয়ে পালাচ্ছিল বন্দুকটা তার কাছেই আছে। স্যার, দক্ষ এখন কেমন আছে? ও এখন হসপিটালে কাঁদছে। কাঁদছে? হ্যাঁ। কেন স্যার, খুব ব্যথা হচ্ছে নাকি? নিজের কৃতকর্মের জন্য কাঁদছে। কি হলো স্যার, ওর গার্লফ্রেন্ড কি পালিয়ে গেছে নাকি? এটা মজা করার সময় নয় অভিজিৎ, ওর বন্দুক চুরি হয়ে গেছে। কি? আর যদি ওই বন্দুক দিয়ে কেউ খুন করে দেয় তাহলে দক্ষর কাজ তো গেল। এখানে কিছু জানতে পেরেছো? স্যার, এখানেও একটা চুরি হয়েছে। এই যে পপটা আমরা পেয়েছি, মনে হচ্ছে এনাদের গোডাউন থেকে চুরি হয়েছে। স্যার, এরা প্রত্যেককেই আমার গ্রুপে কাজ করে। আপনারা যা জিজ্ঞেস করতে চান করতে পারেন। এই স্কেচটাকে মন দিয়ে খুব ভালো করে দেখুন। আপনাদের মধ্যে কেউ এই লোকটাকে কি চেনেন? মন দিয়ে দেখো। দেখুন, আমি জানি এই স্কেচ দিয়ে একটা লোককে চেনা খুবই মুশকিল,
তা সত্ত্বেও চেষ্টা করে দেখুন একবার। না স্যার, আমরা একে দেখিনি স্যার। এরকমও তো হতে পারে এই লোকটা এখানে কারোর সঙ্গে দেখা করতে এসেছিল। মনে হয় আমি একে দেখেছি কোথাও। এ সূর্যর সঙ্গে দেখা করতে এসেছিল। এই সূর্যটা কে? আগে আমি। আপনি একটু এখানে বাইরে আসুন। ঠিক করে দেখো, এই লোকটা কি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল? তুমি এই কথাটা আমাদের কাছে লুকিয়েছো কেন? আসলে একে ঠিক করে চিনতে পারছিলাম না, তাই মনে হচ্ছে ও আমার বন্ধু অজয়। হ্যাঁ, সেদিন আমার সাথে দেখা করতে এসেছিল। কি হয়েছে ওর? এ মারা গেছে। একে কেউ খুন করেছে। কি খুন? হ্যাঁ, ও তোমার সঙ্গে দেখা করতে কেন এসেছিল? আসলে ও আমার কাছ থেকে টাকা ধার নিতে এসেছিল। তারপর? তখন আমার কাছে টাকা ছিল না, তাই আমি কিরণের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। কিরণ? এই কিরণটা আবার কে? স্যার, যখন অজয় আমার কাছ থেকে টাকা চাইতে এসেছিল তখন আমি এখানেই ছিলাম। ও টাকা নিল আর চলে গেল। চলে যায়? তুমি এখানেই ছিলে নাকি ওর সঙ্গে গিয়েছিলে? ভেবে চিন্তে উত্তর দেবে। ওই ছেলেটা অজয় কি এখান থেকে জীবিত বেরিয়েছিল? মানে? ওই অজয়কে কেউ এইখানেই খুন করে দিয়েছে। স্যার, স্যার এটা আপনি কি বলছেন? এখানে কেউ কাউকে কেন খুন করবে? ওকে এখানেই ভেতরেই কোথাও কেউ ওকে জলে ডুবিয়ে মেরেছে। কিন্তু স্যার, এখানে এরকম কোনো জায়গাই নেই যাতে ডুবিয়ে মারা যায়। অভিজিৎ, এখানে একটাই জায়গা আছে যেখান থেকে কারোর লাংসে জল যেতে পারে। এখানে একটাই জায়গা আছে যেখানে কাউকে এই জলে ডুবিয়ে মারা যেতে পারে। এখানে কেউ হয়তো এইভাবে জলে ডুবিয়ে মেরেছে, আর যখনই সেই লোকটার ফেসটা শ্বাস নেওয়ার জন্য জলের ওপরে ওঠার চেষ্টা করেছে তখন এই কলটাতে ওর মুখটা ধাক্কা লাগে। ও ফেসের ওপর যে আঘাতটা আছে সেটা এই কলে ধাক্কা লাগার জন্যই হয়েছে। এখান থেকে খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে। এখানেও পরিষ্কার করেছে স্যার। তাহলেও এখনো খুব বেশি দেরি হয়নি। নিচের পাইপ খুলে দেখি যদি কিছু পাওয়া যায়। স্যার, এই দেখুন স্যার, ছোট স্কিন আর মাংসের টুকরো লেগে আছে। অজয়কে এখানেই ডুবিয়ে মারা হয়েছে। ইয়েস স্যার, এখানে রক্ত ছড়িয়ে গিয়েছিল বলে জল দিয়ে পুরো বেসিনটা ধুয়ে দেয়। তোমাদের মধ্যে কেউ খুন করেছে ওকে? সূর্য, অজয় তোমার কাছে টাকা নিতে কেন এসেছিল? স্যার, আমি তো আপনাদেরকে আগেই বললাম ও কিছু টাকা ধার নিতে এসেছিল। ধার চাইতে এসেছিল আর প্রাণে মারা গেল? স্যার, এটা তো কমন ওয়াশরুম স্যার। স্যার, এখানে তো সবসময় কেউ না কেউ আসা যাওয়া করে। তাহলে এখানে কেউ কাউকে মারার ঝুঁকি কেন নিতে যাবে বলুন তো? ধরা পড়ে যাবে। কিন্তু অজয়কে এখানে খুন করা হয়েছে, বুঝেছো? স্যার, অজয়ের যদি এখানেই খুন হয় তাহলে জেকব স্যার কেন দেখতে পেলেন না? জেকব? জেকব আবার কে? স্যার, ওনার কিডনি প্রবলেম রয়েছে। প্রতি 5 মিনিট অন্তর ওনাকে বাথরুমে আসতে হয়। ডাকো জেকবকে। যেদিন শহরে বন্যা হয়েছিল সেই দিনের পর থেকে ওর কোনো খবর নেই। ও নিখোঁজ। ট্রানজিট শপিং মলে যে চোরটা ওই মহিলার ব্যাগ নিয়ে পালিয়েছিল সেই আমার বন্দুকটা চুরি করেছে। একবার যদি রেকর্ড থেকে ওর ডিটেলসটা পেয়ে যাই, শপিং মলে ওকে উল্টো ঝুলিয়ে দেব। রেকর্ডে কোথাও না কোথাও তো পাবই।
এই সে, এবার আমি তোকে দেখাবো মজা কাকে বলে। পাঁচ থেকে 6 দিনের পুরনো পেপার, দুধও পড়ে আছে। তার মানে ও 5-6 দিন ধরে বাড়িই ফেরেনি স্যার। অভিজিৎ, মাঝে মাঝে এখানে একটা বাজে গন্ধ আসছে, কিছু একটা গন্ডগোল আছে, আর ওটা ঘরের ভেতর থেকে আসছে। চার 5 দিনের পুরনো লাশ। আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে স্যার। এ অজয়কে খুন করেছে, তারপর নিজেকে গুলি করেছে। ক্যামেরা? লাশের সামনে ক্যামেরা? ভিতরে টেপও আছে। ভিতরে টেপ আছে? দেখো তো এই টেপে কি আছে। কেউ আবার মারা যাওয়ার সময় শুটিং করেনি তো? প্রথমবার এইরকম দেখছি আমি। কেউ নিজের মৃত্যু এইভাবে ক্যামেরাতে রেকর্ড করে রেখে দিয়েছে। আমিও তো অনেক সুইসাইড নোট দেখেছি আজ পর্যন্ত, কিন্তু এরকম সুইসাইড টেপ প্রথমবার দেখলাম। জেকব নিজের মৃত্যু রেকর্ড তো করে রেখেছে, কিন্তু আত্মহত্যার কারণ ভিডিওতে বলে যায়নি। আমার তো মনে হয় ব্যাপারটা অন্য কিছু। আরে দা স্যার, একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। স্যার, যখন কোনো লোক বন্দুক চালায় তখন বন্দুক থেকে বেরোনো গান পাউডার তার হাতের ওপর লাগে, কিন্তু এই দেখো এখানে তো কিচ্ছু দেখছি না। আর দ্বিতীয়ত স্যার, গুলি যখন এত কাছাকাছি থেকে চলে তখন হতেই পারে না যে গুলি চলার পরে বন্দুক হাতেই আছে। হ্যাঁ, বন্দুকের ঝটকা এতটাই বেশি হয় যে বন্দুকটা ছিটকে যায়। কিন্তু স্যার, টেপে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে জেকব নিজেকেই নিজে গুলি করেছে। দেখ, কিছু একটা ব্যাপার আছে যেটা আমাদের কারোরই চোখে পড়ছে না। আমরা এই টেপটা বিউরোতে নিয়ে গিয়ে খুব ভালো করে দেখব। ক্যামেরা অন করে সুইসাইড করেছে। ভেবেছিল মরে যাওয়ার পরে ওর মৃত্যু টিভিতে দেখানো হবে। স্যার, আমি কি ভুল বললাম? অদ্ভুত ব্যাপার, একজনকে মরে যেতে দেখে এতটা হাসি। অভিজিৎ, গুলি চলেছে কিন্তু ধোঁয়া বেরোয়নি। কি দয়া, না আছে ধোঁয়া, না আছে আগুন। অভিজিৎ, টেপটা এবার একটু স্লো করে চালাও, 1 by 1 ফ্রেম চালাও।
দেখি। দেখেছো, লোকটা পড়ে গেল, কিন্তু বন্দুক থেকে ধোঁয়া বেরোয়নি। কিন্তু স্যার গুলি চলার শব্দ তো হয়েছে। হ্যাঁ, গুলি চলেছে, কিন্তু অন্য কেউ গুলি করেছে। ওখানেই, কাছে দাঁড়িয়ে থেকে, ওখানেই। মানে ওই লোকটা ওখানেই ছিল যেদিকে জেকব তার বন্দুকটাকে ধরে রেখেছিল। তার মানে জেকবের বন্দুক আর খুনির বন্দুক একদিকেই ছিল। জেকব যখন বন্দুকটা মাথায় লাগায় তখন খুনি ফায়ার করে দেয়। কারেক্ট। আমাদের জেকবের বাড়ি গিয়ে দেখতে হবে যে খুনি কোথায় দাঁড়িয়ে ছিল আর গুলিটা কোথায় গেছে। স্যার, এই চোরেরও কিন্তু বলিহারি। শপিং মলে আপনার বন্দুকটাই চুরি করে নিল, আর আপনি টেরও পেলেন না। একবার ওকে ধরতে পারি, তারপর ওর মজা টের পাওয়াবো। এর আগে 4-5 বার ওকে এই এরিয়া থেকেই ধরা হয়েছিল। হতে পারে আজ ওর দেখা পেয়ে গেলাম। এখানে গিয়ে খোঁজ করি, কেউ হয়তো ওকে দেখেছে। ওকে, শুনুন, একে দেখেছেন কোথাও? দেখেছেন একে? ম্যাডাম, আপনি দেখেছেন একে? দেখেননি? চোরের উপর বাটপারি, হ্যাঁ? চোরেরই পকেট মারছিস, হ্যাঁ? চল চল। ক্যামেরা ওখানে ছিল আর জেকব এখানে দাঁড়িয়ে ছিল। জেকব মাথায় বন্দুক এইভাবে ধরেছিল, এইভাবে। তার মানে হলো যে লোকটা জেকবকে খুন করেছে এই দিকটায় দাঁড়িয়ে ছিল, এখানেই কোথাও দাঁড়িয়ে ছিল, এখানেই কোথাও। স্যার, হ্যাঁ স্যার খুনি এখানেই দাঁড়িয়ে ছিল। এই দেখুন চিহ্ন। স্যার মনে হচ্ছে কোনো স্যান্ডেলের। স্যার এই ছুচলো চিহ্ন হিলের। আর স্যার এই সামনে স্যান্ডেলের টোয়ের দিকটা। কোনো মহিলার স্যান্ডেল, পেন্সিল হিল। তার মানে হলো কোনো মহিলা এখানে দাঁড়িয়ে ছিল, ও জেকবের ওপরে ওখান থেকে গুলি চালিয়েছে, আর জেকব এইভাবে। স্যার এখানে রক্ত লেগে আছে। এরা এখানে সবাই মিলে জেকবকে খুন হতে দেখেছে, আর এখন এরাই আমাদেরকে জেকবের খুনির কথা বলবে। স্যার এরা বলবে? হ্যাঁ দয়া, একটা জিনিস দেখো, এই বোর্ডের উপরে রক্ত এখান থেকে এই পর্যন্ত ছিটকে গেছে, শুধু এই জায়গাটা বাদে। এই জায়গাটা, হ্যাঁ, রক্তের দাগ তো এখানেও থাকা উচিত ছিল। থাকা উচিত ছিল, কিন্তু এখানে নেই, কারণ যে ফটোর উপরে রক্তটা লেগেছিল সেই ফটোটাই উধাও। খুন হওয়ার পরে কেউ ফটোটাকে উধাও করে দিয়েছে? হ্যাঁ। কে করতে পারে? ও, যে জেকবকে খুন করেছে, ও চায়নি যে ওর ফটোটা অন্য কারোর হাতে আসুক। হ্যাঁ, কিন্তু কি করে জানতে পারা যাবে যে এখানে কার ছবি ছিল? স্যার এই জেকব একজন ডান্স ডিরেক্টর ছিল। ওর কাছে একটা ভিডিও ক্যামেরাও আছে এই ঘরে। হতে পারে ও শুটিং করেছে ডান্স কিংবা রিহার্সালের। হতে পারে ওই ফ্রেমে এই ফটোটাও এসে গেছে। কারেক্ট। চলো খুঁজে দেখা যাক কোনো টেপ পাওয়া যায় কিনা। আমার বন্দুক কোথায়? যজ্ঞুর কাছে স্যার। এই যজ্ঞকে আরো আমার বন্দুক চুরি করেছে কেন? একটা মেয়েকে মারার জন্যে। ওই মেয়েটা যে কফি হাউসে কাজ করে স্যার, যজ্ঞ ওর থেকে প্রতিশোধ নিতে চায় স্যার। ও আপনার বন্দুকটা নিয়ে গেছে মেয়েটাকে মারতে। বিকেল 4টের সময় ও কফি হাউসে আসবে। 4টের সময়? ও মাই গড। দাদা এক মিনিট একটু পিছিয়ে নাও, পিছিয়ে নাও। এই যে এইখানে, এখানে, ব্যাস 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 ব্যাস। এটাকে একটু জুম করো, করা যাবে কি? হয়তো অল্প হতে পারে। ওই দেখো সেই মেয়েটি। স্যার এই টেপটাও খুব একটা পুরনো নয়, 10 দিন আগে করা হয়েছে এই শুটিং। তার মানে এটাই সেই ফটো যেটা খুনি উধাও করেছে। রুবিনা আর জেকব পার্টনার ছিল, তাহলে নিশ্চয়ই রুবিনা এই মেয়েটার ব্যাপারে অনেক কিছু জানে। এই মেয়েটার ফটো বের করাও।
এই তুমি তোর এই নাটক কতক্ষণ চলবে? হ্যাঁ বল, আমার সাথে যাবি কি না? যাব না। যাবি না? তবে রে ছাড়ো আমায়। তোকে দেখাচ্ছি আমি। চল আমার সাথে চল। আমি না শুনতে পছন্দ করি না বলেছি না? দেখ, হয় তুই আমার হবি, না হলে অন্য কারণ না। না প্লিজ আমাকে কিছু করো না। নাটক নয়, হ্যাঁ? না হলে এখানেই সব গল্প শেষ করে দেবো। তুই শুধু আমার, বুঝলি না? তাহলে তো আমি দেখ। ভয় পেও না, তোমাকে কি এরপর থেকে কোনো মেয়েকেই হুমকি দেওয়ার সাহস পাবে না। চল চল, সিআইডির বন্দুক চুরি করার পুরস্কার দিতে হবে তোকে। চল। আমার নাম সুনয়না, আমি ছোট শহর থেকে এসেছি। আমার অ্যাক্টিং এর খুব শখ, কিন্তু এটা জানতাম না যে কাজ কি করে পাবো। একদিন আমি এখানে ডিরেক্টর চেকাবের সাথে দেখা করলাম। ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল স্যার। আমার ছবিও তুলেছিল। তাহলে এই জন্যই তুমি জেকবকে খুন করেছো? হ্যাঁ স্যার, ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল। অজয়কে কেন তুমি মেরেছো? স্যার ও ভুলবশত মারা গেছে। ভুল করে মারা গেছে? হ্যাঁ স্যার, জেকবকে মারার জন্য আমি একটা লোক পাঠিয়েছিলাম। অজয় তাকে দেখে ফেলে, আর এটাও দেখে ফেলে যে ওর হাতে বন্দুক ছিল, তাই ওকে মেরে ফেলেছে। তারপর আমি জেকবের সাথে দেখা করতে ওর বাড়ি যাই। বাড়িতে ও নিজের একটা শরীর তৈরি করছিল, কোনো ফিল্মের সুইসাইড সিন শুট করছিল। এর চেয়ে ভালো সুযোগ আমি আর কোথায় পেতাম। আমি ওকে ওখানেই শুট করি আর ওখান থেকে চলে যাই। কিন্তু তুমি একটা ভুল করেছিলে, ভয় পেয়ে তোমার ছবিটা ওখান থেকে তুলে নিয়ে ব্যাস ফেসে গেলে। তোমার সঙ্গে যা কিছু ঘটেছে খুব খারাপ হয়েছে, কিন্তু তুমি যেটা করেছো সেটাও ঠিক করোনি। আইনটাকে নিজের হাতে না নিয়ে যদি আইনের কাছ থেকে সাহায্য নেওয়ার কথা ভাবতে, তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো না।